হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পিমন উইথ মাম্মাম লাইফস্টাইল। তো শুরু করছি আজকের ব্লগটা। তো আমি এখন কাপড় কেচে নিয়েছি, তো চলো ছাদে যাব কাপড় মেলতে। আমি চলে এসেছি এখন ছাদে কাপড় মেলতে। ভাবেই গেছি ছাদে উঠতে উঠতে একদম। তো আমি কাপড় মেলা শুরু করে দিয়েছি। আসলে আমি সকালেই সব কাপড়গুলো কেচে নিই, কারণ সকালে কাচলে একটু ভালো লাগে, কারণ পরে আমার একদমই কাচতে ইচ্ছা হয় না। তার জন্য যত কাপড়গুলো থাকে আমি এক জায়গায় রেখে দিয়ে তারপর সকালবেলা কেচে নিই। কারণ এখন একটু ঠান্ডা পড়ে গেছে, তো সকালবেলা কেচে নিলে কাপড়গুলোও শুকিয়ে যায় সারাদিনে। নইলে দুপুরবেলা করে যদি আমি কাপড় কাচি তখন একটু শুকাতে সময় লাগে, সেই জন্য আমি সকালেই কাপড় কাচি। বাবানের, আমার আর আমার হাজব্যান্ডের তিনজনেরই কাপড়ই কেচেছি। আসলে আমাদের ছোট সংসার, তিনজনের সংসার, তো আমরা তার জন্য বেশি কাপড় হয় না, অল্প কাপড়ই থাকে। কারণ তিনজনের আর কতই হয়, রোজই কাচতে হয়, কারণ কিছু না কিছু কাপড় থাকেই। আমি অল্প অল্প করে রোজ কেচে নিই, তো এটা ভালো হয় তাড়াতাড়ি। তো আমি ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি। আসলে ছাদে তো একটু হাওয়া থাকে, তো অনেক সময় পড়ে যায় হাওয়াতে কাপড়গুলো, সেই জন্য একটু ক্লিপটা লাগিয়ে দিলে ভালো হয়। তো এই দড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরাই টাঙিয়েছি। আসলে আমরা এখানে ভাড়া থাকি, তো তো বাকি যে দড়িগুলো আছে ওগুলো মানে বাড়ির মালিকরা ওরাই কাপড় মেলে। তো আমি এটা টাঙিয়ে নিয়েছি, একটু সুবিধা হয় নিজের দড়িতে মেলা। তো যখন আমাদের দড়িটা মানে বেশি বড় না দড়িটা, তো যখন ভরে যায় আর কি, অনেকগুলো কাপড় একসাথে কাচতে হয়, তখন ওদের দড়িতেও একটু মেলে দিই। তো সেই জন্য হচ্ছে আমি সকালবেলায় কাপড় টাপড় কেচে নিই, একটু সুবিধা হয়। তাছাড়া আজকে স্কুল আছে, বাবানের 1 মাস ছুটি ছিল স্কুল পূজার জন্য। তো পূজার ছুটি শেষ, তারপর এখন স্কুল শুরু হয়ে যায়, মানে হয়ে গেল আজকে থেকেই। তো এখন তো বুঝতেই পারছো সকালবেলা উঠে খুবই কাজ, কারণ সকালে রান্নাটা করে নিতে হয় আমাকে, কারণ বাবানকে তো আর না খাইয়ে স্কুলে পাঠাতে পারি না। তো ভাতটা খেয়ে নিলে একটু সুবিধা হয়, কারণ ছোট মানুষ, সে স্কুলে থাকে সারাদিন না খেয়ে, শরীরটাও তো একটু খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি সকালবেলায় রান্না করে মানে খাবারটা দিয়ে দিই আর কি। তো সেই জন্য কাপড় মেলা হয়ে গেছে আমাদের, মানে আমার হয়ে গেছে। তো কাপড় মেলা শেষ, এখন আমি সবজি কেটে নিচ্ছি, মাছের ঝোল করব, সেই জন্য। তো অনেকগুলো মাছ ছিল বাড়িতে, তো সবজিগুলো কেটে নিয়ে তবে আমি রান্নাটা বসাবো। আসলে আমি ঘরের মধ্যে সবজিটা কাটছি, আসলে লাইন ছিল না সেদিন। সকালবেলা উঠে দেখি লাইন নেই। আসলে আমাদের রান্নাঘরটা একটু ভেতরে, তো মানে যেরকম সবগুলো ঘরের সাইডে জানলা থাকে, তো আমাদের রান্নাঘরটা সাইডে নিয়ে একটু মাঝখানের দিকে করেছে। তো সেই জন্য হচ্ছে মানে ঘরের লাইটটা পায় না যখন লাইট না জ্বালানো হয় আর কি। তো লাইন নেই, অন্ধকার, সেই জন্য আমি ঘরের মধ্যেই সবজিটা কেটে নিচ্ছি, তাহলে ভালো হবে। সেই জন্য ঘরেই সবজিটা কেটে নিচ্ছি আমি। তো মাছের ঝোল করব, আর হচ্ছে আলু, পটল আর ফুলকপি দিয়ে একটু ভাজা করব। তো সেগুলো কেটে নেব। তো কেটে নিলে রান্নাটা করতে আর সময় লাগে না, ভালো হয়। নইলে রান্না বসিয়ে কাটতে একটু অসুবিধা হয়। সেই জন্য আমি রান্না করার সময় আগে কেটে নিয়ে সবজিগুলো কেটে নিয়ে তারপর আমি রান্নাটা বসাই। তো বাবানকে আমি একটু পড়াতে বসিয়েছি, মানে ওকে লিখতে বসিয়েছি। ও সকালবেলা করে আমার হাজব্যান্ড একটু বাড়িতে থাকে না, মানে ও একটু বাজার করতে হয় বা এদিকে একটু দরকারে তো যেতে হয় না, ছেলেরা তো আর বাড়িতে থাকে না সবসময়। তো সেই জন্য আমি বাবানকে লিখতে বসিয়েছি। ও লিখছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। কারণ সকালবেলা উঠে একটু দেরি করে ওকে আমি সকালবেলা উঠে আগে খাইয়ে দিয়েছি, মানে হাত মুখ ধুয়ে। তারপর হচ্ছে ও নিজে নিজে ব্রাশ করে, কারণ হচ্ছে ও ব্রাশ কাউকে করতে দিবে না, নিজে নিজে ব্রাশে পেস্ট লাগাবে, নিজে নিজে ব্রাশ করবে, মুখ ধুবে। তারপর ও সকালবেলা করে একটু জল খাওয়ার অভ্যাস আমার ছেলের, কারণ ও ছোটো থেকে অভ্যাস করিয়েছি আর কি। তো ও সকালবেলা উঠে আগে নিজে নিজে ব্রাশ করবে, ব্রাশ করে মুখ ধুয়ে তারপর আগে গ্লাসে জল নিবে, জল নিয়ে তারপর হচ্ছে জল খাবে। জল খেয়ে আমি একটু ওকে সকালে একটু ব্রেকফাস্টটা দিয়ে দিই, কারণ ওকে আমি একটু বিস্কুট আর একটু কমপ্লেন দিয়ে দিই। তো ওটা খেয়ে নেয়, খেয়ে দিয়ে তারপর একটু পড়তে বসাই আমি, কারণ আমার স্কুলের দেরি হয়ে যায়, কারণ ওকে স্নান করানো, রেডি করানো। আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করে, ও যখন বাড়িতে থাকে সব কিছুই করে দেয়, মানে অনেকটা আমার ছেলের স্নান টান করিয়ে দেওয়া, রেডি করে দেওয়া। তো এখন তো বাড়িতে নেই, তো আমি একাই আছি, আর মানে আমার বাবান আছে ছেলে। তো ওকে হচ্ছে পড়তে বসিয়ে আমি সবজিগুলো কেটে নিয়ে, সবজিগুলো কাটা হলে আমি রান্না বসাবো। তো পুজোর ছুটিটা তো ভালোই কাটানো হলো, 1 মাস ছুটি ছিল। কারণ যখন স্কুল খুলে যায় খুব সকালে আমাকে ঘুম থেকে উঠতে হয়, আর সকালের বাসি কাজটাও করতে হয়, করে কাপড় কেচে তারপরে রান্না বসাতে হয়, কারণ সকাল 10টার দিকে ওর স্কুল। 10টার আগেই ওকে রান্না বান্না করে স্নান করিয়ে খাইয়ে রেডি করতে হবে, কারণ 10টার দিকে তো বেরোতে হয়। আর আমার হাজব্যান্ডের অফিস থাকে, ওকেও বেরোতে হয়, দুজনে একসাথে বেরিয়ে যায়।
তারপর ওকে স্কুল দিয়ে তারপর ওর হাজব্যান্ড অফিস চলে যায়। আর দুপুর টাইমটা আমি গিয়ে নিয়ে আসি ওকে। তো মাছগুলো অনেকগুলো মাছ এনেছিল আসলে। আমার মাছগুলো, আমাদের মেজো কাকু আছে, ও মেজো কাকুর হচ্ছে অনেকগুলো মাছ দিয়ে গেছে। ও মেজো কাকুর শ্বশুরবাড়ির ওখানে কি একটা নদী আছে, ডাঙ্গর নদী নাকি বলে, ওই নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। মানে কি বলবো, এতগুলো মাছ দিয়েছে, মানে সারাদিনে খাবো কী করে সেটাই ভাবছি আমরা। আসলে পরের দিন তো আবার শনিবার পড়ে যাচ্ছে, আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, সেই জন্য পরের দিন শনিবার পড়ে যাচ্ছে। তো শনিবার তো আমরা নিরামিষ খাই, তো সেই জন্য হচ্ছে পুরো মাছটাই খেয়ে নিতে, মানে সবগুলো মাছ আমি তো দেখাবো মাছগুলো, তা দেখলে বুঝতে পারবে কতগুলো মাছ আছে, মানে রান্না করা হয়েছে। তো সেই জন্য অনেকগুলো মাছ করতে হলো। তো আমি সব সবজিগুলো কাটা হয়ে গেলে তবেই আমি রান্নাটা বসাবো। আমার সবজি কাটা প্রায় সেই পটলগুলো কেটে নিলেই হয়ে যাবে, কারণ পটলগুলো সব শুকিয়ে গেছে, ছিল বাড়িতে গিয়েছিলাম ভাইফোঁটা দিতে, তো এসে দেখি তো এই অবস্থা আর কি পটলের। তো এবার মায়ের বাড়িতেই ভাইফোঁটা দিয়েছি, কারণ আমার দাদু একটু বয়স হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না, সেই জন্য ওখানে গিয়ে ভাইফোঁটাটা দিয়ে আসলাম। কারণ দাদুকেও আমি ভাইফোঁটা দিই। তো পটলগুলো শুকিয়ে গেছে, তো ভাবছিলাম যে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোলটা করব, কিন্তু পটলগুলো শুকিয়ে গেছে, সেই জন্য আর মানে পটলগুলো দিলাম না মাছের ঝোলে। তা হচ্ছে যে ফুলকপিটাও একটু শুকিয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে আলু, ফুলকপি আর পটল একসাথে ভাজা করে নিই, ঝিরিঝিরি করে চচ্চড়ির মতো করে নেব, আর শুধু আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো এইদিকে বাবান তো পড়াশোনা করছে। তো প্রায় আমার সবজি কাটা শেষের দিকে, কয়েকটা পটল আছে, ওটা কেটে নিলেই হবে। আমার সবজি কাটা শেষ, এবার আমি এগুলো ভেজে নিব। লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আসলে একটু বেশি তেল ছিল, মাছ ভাজার তেল ছিল, মাছটা আমি ভেজে নিয়েছি, তো ওই জন্য ওই তেলেই আমি আলুটা ভেজে নেবো। তো আলুটা উঠিয়ে নিয়ে তেলটা বেঁচে যাবে কিছুটা, ওই তেলেই আমি আবার মাছের ঝোলটা করে নেব। তো আমার ভেজে আমি তুলে নিয়েছি। তো এবার আমি হচ্ছে মাছে, এই যে দেখো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আমি কেটে নিয়েছিলাম মাছের ঝোলের জন্য। আর মশলাটা আমি রেডি করে রেখেছি এখানে, আসলে পাটায় আমি বেটে নিই, তো মশলাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে আলুতে একটু লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে মশলাটা কষিয়ে নেব, আলুর মধ্যে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হবে আর মাছের ঝোলটাও হয়ে যাবে, দেরি লাগবে না। তো এই মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, মানে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দেবো মাছের ঝোলে। তো ভাতটা হয়ে গেছে আমার, তো কষানো কমপ্লিট। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে তারপরে আমি ঢেকে দেব। তো জলটা দিয়ে ঢেকে দিয়ে আমাকে বাবানের জল, মানে স্কুল ব্যাগটাও গুছাতে হবে, টিফিনগুলো স্নান করাতে হবে। তো আমি জল মানে ঢেকে দিয়ে বসি, তো আমি ওগুলো করে নেব। তো দেখো এই যে আমি টিফিনগুলো রেডি করছি, ও যে বিস্কুট নিবে বলছিল, তো ওকে আমি টিফিনে বিস্কুট দিয়ে দিলাম। তো মাছে দেখা যায়, তোমাদের বলেছিলাম যে কতগুলো মাছ, তো দেখো কতগুলো মাছ। এতগুলো মাছ খাবো কি, সারাদিনই কমপ্লিট করতেই হবে আজকে, কিছু করার নেই, কারণ নষ্ট তো করা যাবে না, কালকে শনিবারও পড়ে যাচ্ছে, শনিবার তো নিরামিষ খাই। সব টিফিন গুছিয়ে ব্যাগটা গোছানো হয়ে গেছে, বাবানকে আমি স্নানও করিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা হয়ে গেলে আমি বাবানকে খাইয়ে দেবো, খাইয়ে তারপর স্কুলের জন্য রেডি করিয়ে দেবো। তো মাছের ঝোল সব কমপ্লিট, এবার আমি বাবানকে খাইয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওকে খাইয়ে দিয়ে রেডি করে রাখি, তারপর আমার হাজব্যান্ড ও স্নান টান করে নিচ্ছে আর কি, ওকে খাইয়ে তারপর ও রেডি করবো, আর এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো। কারণ সকালবেলায় ও খেয়ে চলে যায় অফিসে, কারণ হচ্ছে সারাদিন অফিস, সে বিকেল 4টা থেকে 5টার মধ্যে, 4টা-5টার দিকে আসে। তো সকাল 10টার দিকে একটু ভাত খেয়ে নেয়, কারণ সে সারাদিন তো আর না খেয়ে থাকা যায় না।
আর যদিও টিফিন নিয়ে যায় তবু দুপুর হয়ে যায়, তখন খাবারগুলো ঠান্ডা হয়ে যায়, কারণ গরম টরম রোজই তো অফিসে যেতেই হবে, আর গরম খাবার না খেলে হয় ঠান্ডা হয়ে যায় খাবারটা। সেই জন্য আমি সকালবেলায় দুজনের জন্য রান্নাটা করে নিই, তাহলে একটু সুবিধা হয়, ওরও গরম গরম খেয়ে যেতে পারে আর বাবারও গরম গরম খেয়ে যেতে পারে। তো খাবারটা গরম না খেলে ভালো, এখন তো বহু ঠান্ডা পড়ে যাচ্ছে, সেই জন্য আমি সকালে ওদের রান্না করে দিই। সকালে 10টার আগে রান্না করে নিই, 9:30টার মধ্যে রান্না প্রায় কমপ্লিট হয়ে যায় আমার। তো রান্না করে খাইয়ে দিই ওকে। তো বাবানকে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে তো খাওয়াতে একটু টাইম লাগবে, তাই জন্য ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে আমি রেডি করাবো, এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ওকে আমি রেডি করছি স্কুলের জন্য। তো দেখতেই পাচ্ছ খুবই দুষ্টুমি করছে, ও দুষ্টুমি করে একটু বেশি বেশি সবসময়। তো ওকে খাইয়ে তো আমি তো দুপুরবেলা ওকে আনতে যাই, কারণ হাজব্যান্ড ওকে দিয়ে আসে স্কুলে, আর আমি আসার সময় 2:30টার দিকে ছুটি হয়, তখন গিয়ে নিয়ে আসি। তারপর আমি দুপুরবেলা যাবো ওকে আনতে, রেডি করে দিচ্ছি। স্কুল যাওয়ার জন্য খুবই করে, একদম মানে দুষ্টুমি করে না, স্কুল যাওয়ার জন্য পাগল আর কি, স্কুল যেতেই হবে ওকে। এবার ওকে ভর্তি করানো হয়েছে, অ্যাডমিশন নেওয়া হয়েছে স্কুলে। তো আগে তো করোনার জন্য ভর্তি করানো হয়নি নার্সারিতে, তো 1 ক্লাস উঁচুতে ওকে ইনফ্যান্ট 1-এ ভর্তি করানো হয়েছে। তো ওর রোজ সকালবেলা একটু কাজ থাকে, কারণ আজ ওর প্রথম স্কুল খুললো, কারণ এতদিন পূজার ছুটি ছিল, ঘুমানো হয়েছে, মানে একটু দেরি করে ওঠা হয়েছে আর কি। তো যখন স্কুল থাকে তখন একটু তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠতেই হয়, না উঠলে হবেই না। তাকে ওকে আমি রেডি করিয়ে নেব, এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও তো খাওয়া শুরু করে দিয়েছে। ও খেয়ে রেডি হবে, তারপর দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়বে। তো 10টা পার হয়ে গেছে এখন। তো রেডি কমপ্লিট, এবার মোজাটা পরিয়ে দেবো। তো ওকে রেডি করিয়ে মানে ও স্কুল চলে যাওয়ার পর যে বাকি কাজগুলো থাকে আমার, ওগুলো একটু করে নেবো। কাপড় টাপড়গুলো একটু মানে মেলে দিয়েছিলাম, ওগুলো একটু উল্টে দিব। তারপর ঘরটারগুলো পরিষ্কার করিয়ে দেবো, একদম পরিষ্কার তো করতে হবে, একটু মোছামুছি করতে হবে ঘরটা, সকালবেলা তো ঝাড় দিতেই হয়। তো ও চলে যাওয়ার পর আমি বাকি কাজগুলো করে নিই, কারণ যেহেতু আমরা একটা ঘরের মধ্যে ভাড়া থাকি একটু অসুবিধা হয়। তো ও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছে স্কুলে। কে বলেছে রাস্তা বন্ধ? না না, এমনি বলেছে। টাটা করো। তো ওরা তো চলে গেছে অফিসে, মানে আমার হাজব্যান্ড অফিসে গেল, আমার ছেলে স্কুলে গেল। তো এখন যেই বাসনগুলো ছিল, তো বাসনগুলো মেজে নিব। গ্যাসটা আমার মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি, তারপরে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজা হয়ে গেল, তারপরে বাকি ঘরটা মুছে নেব, একটু কাজগুলো কমপ্লিট করে নেব। করে নিয়ে তারপর তো একটু রেস্ট করার পর আবার স্নান টান করে আবার বাবানকে আনতে যেতে হবে স্কুলে, ওর 2:30টার দিকে ছুটি আছে। তারপরে ওখানে আনতে যাব, তারপরে তো তো তোমরা দেখতে থাকো। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।